আসসালামু আলাইকুম। আমাদের যে সোসাইটিতে আমরা বসবাস করি, এই সোসাইটিতে দেখা যায় অনেকেই ভাড়া বাসার থেকে নিজের আ কেনা বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আ ভাড়া বাসায় না থাকা বা নিজের বাসায় যে থাকবে এই দুটির পিছনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যে এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে ডিসকাস করব। প্রথমতই যদি বলতে যাই যে বর্তমান সোসাইটির মানুষ বেশিরভাগই হচ্ছে নিজের কেনা বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর কারণ কি? কারণ হচ্ছে প্রথমতই বলা যায় যে নিজের বাসায় মানুষ থাকতে বেশি কমফোর্টেবল ফিল করে। নিজের বাসায় থাকতে গেলে হচ্ছে বাড়িওয়ালার কথা অনেক সময় শুনতে হয় না। এটা করেছেন কেন? দেয়ালে ছিদ্র করেছেন কেন? এই ধরনের জিনিসগুলো তার ফেস করতে হয় না। এটি হচ্ছে প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয়ত হচ্ছে মানুষ যখন তার নিজের একটি ফ্ল্যাট বাসা বা অ্যাপার্টমেন্টে থাকে তখন দেখা যায় যে তার সোশিয়াল যে রেসপেক্ট এইটা অনেক বৃদ্ধি পায়। সাধারণ মানুষ তাকে অনেক মূল্যায়ন করে ভাড়াটিয়াদের থেকে। তো এইটি হচ্ছে অন্য একটি কারণ যেটি মানুষের নিজের বাসায় থাকার প্রতি বেশি প্রলুব্ধ করে। এছাড়া আরও অনেক কারণ রয়েছে। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে মানুষ যখন আম আ একটি নিজের কেনা বাসায় থাকে তখন মানুষের অন্য কোনো জিনিস নিয়ে চিন্তা করতে হয় না যে আমি কোথায় থাকলাম বা পরবর্তীতে কি হবে বাসা বেতন পাওয়ার সাথে সাথে বা ব্যবসার প্রফিট পাওয়ার সাথে সাথেই যে আমার বাসা ভাড়া দিতে হবে এইসব চিন্তাগুলো তখন করতে হয় না। তো মানুষ একটি রিফ্রেশের মধ্যে থাকতে পারে। তো এইগুলো হচ্ছে মোটামুটি যে ২-৩টা কারণ যেগুলো হচ্ছে মানুষ বেশি বিবেচনা করে নিজের কেনা বাসায় থাকতে প্রলুব্ধ বেশি থাকে। আর অন্যদিকে চিন্তা করলে দেখা যায় যে এর কিছু নেগেটিভ সাইডও আছে। যেমন ধরুন সবার যে ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি টু পারচেজ একটা বাসা কেনার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু অনেকেরই ড্রিম থাকে যে একটা নতুন বাসা বা নিজের একটি বাসা থাকবে। তো সেক্ষেত্রে যদি আপনার অ্যাবিলিটি না থাকে, যদি আপনার ক্ষমতা না থাকে না বাসা কেনার, সেক্ষেত্রে আপনার রেন্টের বাসায় থাকাই কিন্তু ভালো। কিন্তু এই এবিলিটি না থাকার পরেও আপনি যদি কিনতে যান বাসা, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি মানসিক স্ট্রেসের ভিতর দিয়ে যাবেন যে আমি কিনতে যাচ্ছি কিন্তু কিনতে পারছি না। এবং দেখা যাচ্ছে আপনি একটি চাকরি করেন, সেই চাকরির মাধ্যমে আপনি বাসা কিনতে পারছেন না, কিন্তু ওই বাসা কিনতে যাওয়ার ফলে আপনি বিভিন্ন অনৈতিক কাজে জড়িত হয়ে যাচ্ছেন বেশি টাকা ইনকাম করার জন্য, যেটি একটি সমাজের জন্য ক্ষতিকর দিক। তো এছাড়া আরও অনেক খারাপ দিক রয়েছে। যেমন ধরেন অনেকে ক্ষমতা না থাকার পরও বাসা কেনার জন্য দেখা যাচ্ছে হাউস লোন বা অন্য লোন নিয়ে আপনি এই বাসা কিনছেন, যার ফলে আপনি একটি ফ্যামিলির এবং এই লোনগুলো পরিশোধ করতে হবে। পরিশোধ করতে না পারা কারণে অনেক সময় দেখা যায় এই ফাইন্যান্সিয়াল কোম্পানির সাথে আপনার একটা হ্যাসেল হয় বা ফ্যামিলির বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেটি হচ্ছে অনেক সময় আমাদের এই লাক্সারিয়াস ডিমান্ডটা ফুলফিল করার জন্য অন্য যে এসেনশিয়াল ডিমান্ডগুলো থাকে মানুষের, সেই ডিমান্ডগুলো অনেক সময় স্কিপ করে দেই। যেমন ধরেন এডুকেশনাল ডিমান্ড বা আরও যে বিভিন্ন ধরনের ডিমান্ড থাকে যেগুলো পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো অনেক সময় আমরা স্কিপ করে থাকি। তো এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটিই পাশাপাশি দাঁড়া করালে আমরা বুঝতে পারবো যে মানুষের যে সোশ্যাল ডিমান্ড বা আদার যে ডিমান্ডগুলো আছে এই জন্য মানুষের একটি নিজস্ব বাসা ডিমান্ড করে মানুষ। কিন্তু এর পিছনে আমাদের একটি জিনিস অবশ্যই গুরুত্ব দিতে হবে যে আমাদের কতটুকু অ্যাবিলিটি আছে একটি বাসা পারচেজ করার, সেটি মাথায় রেখেই আমাদের আসলে বা বাসা ভাড়া না নিয়ে নিজেদের তৈরি বাসায় থাকার অভ্যস্ততা তৈরি করতে হবে। তো এইটুকুই আজকে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।